আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি তারেক একাডেমিতে। আমি তারেক আছি আপনাদের সাথে। আজকে আমরা দেখব ফটোশপে কিভাবে মূলত ছবি থেকে স্টক ওয়াটারমার্কগুলো যে থাকে সেই ওয়াটারমার্কগুলোকে রিমুভ করা। যে কোনো ছবির এই ওয়াটারমার্কগুলোকে রিমুভ করা যাবে খুব নিমিষেই এবং এক ক্লিকে। আর এই কাজটি আমরা আজকে করব বিভিন্ন ধরনের টুল থেকে। এই কাজটি মূলত করা যায়, যেমন আপনি লিস্ট টুল সিলেক্ট করে নিতে পারেন। এই সিলেকশন করে মূলত যে কোনো টুলকে, যে কোনো ওয়াটারমার্ককে মূলত রিমুভ করতে পারবেন। তো আমরা আজকে এই কাজটি করব মূলত নিমেষেই এবং নিখুঁতভাবে কাজটি করার জন্য আমরা সিলেক্ট করব কন্টেন্ট এয়ার মুভ টুল। আমরা এখানে ক্লিক করছি, এখানে যে আছে কন্টেন্ট এয়ার মুভ টুল, আমরা এখানে সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নেওয়ার পর আমরা যে এরিয়াটাতে আমরা যে স্ট্রোকটাকে রিমুভ করতে চাই, যে ওয়াটারমার্কটাকে রিমুভ করতে চাই, সেই জায়গাটিকে সিলেকশন করতে হবে। যেমন আমরা এই জায়গাটিকে সিলেক্ট করে নিচ্ছি। এই জায়গাটিকে সিলেক্ট করে নেওয়ার পর প্রথমে আমরা এডিটে ক্লিক করব। এডিটে ক্লিক করার পর ফিলে ক্লিক করতে হবে। আর এখান থেকে যে ডায়লগ বক্সটি এসেছে, এখান থেকে ইউজ কন্টেন্ট এয়ার সিলেকশন থাকবে এবং নর্মাল এবং অপাসিটি 100 থাকবে। ওকে লেখাতে ক্লিক করলে এখান থেকে ওয়াটারমার্কটি রিমুভ হয়ে যাবে নিমেষেই। ঠিক একইভাবে আমরা যদি অন্য কোথাও ওয়াটারমার্ককে রিমুভ করতে চাই, যেমন এই জায়গার ওয়াটারমার্কটিকে রিমুভ করতে চাচ্ছি, সেক্ষেত্রে আমরা পুরোটি এটা সিলেকশন করে নেব। এটাকে সিলেকশন করে নেব। এরপর এডিটে ক্লিক করব, ফিলে ক্লিক করব। ফিল থেকে এখান থেকে আমরা ওকে লেখাতে ক্লিক করলে এখান থেকে ওয়াটারমার্কটি রিমুভ হয়ে যাবে। তো এখন এরকম আরও অনেকগুলো রয়েছে, যেমন এখানে ওয়াটারমার্ক রয়েছে, আমরা এটাকে সিলেকশন করছি। এরপর কিবোর্ড থেকে শিফট প্রেস করে ধরে আমরা পাশে আরও একটিকে সিলেকশন করে নেব। ঠিক এভাবে যতগুলো ওয়াটারমার্ক রয়েছে সবগুলোকে আমরা কিবোর্ড থেকে শিফট প্রেস করে ধরে সিলেকশন করে নিচ্ছি। তো আমরা এগুলোকে সবগুলোকে সিলেক্ট করেছি। এখন সিলেক্ট করার পর এডিটে ক্লিক করার পর ফিলে ক্লিক করার পর যে ডায়লগ বক্সটি আমরা পেয়েছি, এখান থেকে ইউজ কন্টেন্ট থাকছে এবং মুড নর্মালি থাকছে, 100% থাকছে। এরপর এখান থেকে ওকে লেখাতে ক্লিক করলে আমরা দেখতে পারবো যে এখান থেকে যতগুলো ওয়াটারমার্ক রয়েছে সবগুলো ওয়াটারমার্ক এখান থেকে নিমিশেই রিমুভ হয়ে গেছে। তো মাঝে মাঝে কোনো একটু জায়গায় যদি একটু এলোমেলো হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে আপনারা একটু আলাদাভাবে সিলেকশন করে নেবেন, তাহলে সেটা খুব সহজেই রিমুভ করা যাবে। আমি ছবিটাতে সবগুলোই সিলেকশন করছি না, এবং এভাবেই মূলত আপনারা খুব সহজেই কন্টেন্ট এবার মুভ টুল ব্যবহার করে ছবিতে ওয়াটারমার্ক রিমুভ করতে পারেন। তো আজকের এই টিউটোরিয়ালটি এ পর্যন্ত ছিল। দেখা হচ্ছে ফটোশপের নতুন কোনো টিউটোরিয়ালে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।